বিগত 15.5 বছরে যারা স্লোগান দিয়েছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে, প্রকৃতপক্ষে আমাদের এই দেশ মানুষ লক্ষ্য করেছে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে দুর্নীতির রোল মডেলে তারা পরিচিত করে তুলেছে। তারা আমাদের হাইওয়েতে তুলে দেওয়ার কথা বলেছে, এক্সপ্রেস ওয়েতে তুলে দিয়েছে। এই গোটা যে বাংলাদেশকে তারা একটা জেলখানায় পরিণত করে বাংলাদেশের মানুষকে আটকে রাখার যে পরিকল্পনা করেছিল, তার মধ্য দিয়ে সেদিন সে মানুষ স্লোগান তুলেছিল। শুধুমাত্র জেলখানায় তাদেরকে বন্দী করা হয় নাই, মূলত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছিল। মানুষের তৈরি করা কোনো মতবাদকে সেই সময় আবু জেহেল আবু লাহাবরা জ্ঞান বিজ্ঞানের উন্নয়নের দিকে তারা এগিয়ে দিয়েছিল। তারা তো তথ্য প্রযুক্তির কথা কখনো জানতো। সেই আবু জেহেল আবু লাহাবদের কাছে মহাগ্রন্থ আল কোরআন ইসলামের অনুশাসন না থাকার কারণে আবুল হেকামরা যদি আবু জাহালে পরিণত হয়, আজকের যুগের যত বড় দলের নেতা হোক, যত তন্ত্র মন্ত্র তারা তৈরি করুক, আজকের যুগে মহাগ্রন্থ আল কোরআন ছিল, আছে এবং থাকবে। সুতরাং মহাগ্রন্থ আল কোরআনের বাইরে যারা থাকবে তারা আবুল হেকাম হবে না, তারা আবু জেহেল হবে। ঘুরতে চায় না খোলাফায়ে রাশিদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুশাসনের দিকে ধাবিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র জনতার সেই স্লোগানের দিকে ফিরে যাওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। আমি সম্মানিত সুধীমণ্ডলীকে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শহর ঢাকা মহানগরীকে ইসলামের মহানগরীতে পরিণত করতে চাইলে, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকাকে ইসলামের রাজধানীতে পরিণত করতে পারলে গোটা বাংলাদেশে আমরা ইসলামের আন্দোলনের, ইসলামের অনুশাসনের একটা সুন্দর উদাহরণ আমরা পেশ করতে পারবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা যখন ইসলামী অনুশাসন দেশপ্রেমের ভিত্তিতে গণ অভ্যুত্থানের রচনা করেছে, ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমরা আমাদের একটা স্বৈরাচারের ফ্যাসিস্টের দেয়াল হয়তো ভাঙতে পেরেছি, কিন্তু এখনো এই বালু কণা যেখানে যেখানে আছে তারা সেখান থেকে আবার আওয়াজ তোলার চেষ্টা করছে। এদেশের মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি 90% মুসলমানের চেতনাকে আবার মৌলবাদের নাম দিয়ে তারা কেউ কেউ সমালোচনা করছেন। আমরা জাতীয়হীন কণ্ঠে বলতে চাই, 90% মুসলমানের দেশে মৌলবাদের কান্না তুলে এদেশের মানুষের অধিকার থেকে আমাদেরকে আর রোধ করা যাবে না। আমাদের রাজাকার আন্দোলনের স্বাধীনতা বিরোধীদের কান্না তুলে এদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিদের এবং ইসলামপন্থী মানুষদের, মুসলমানদের অধিকার থেকে আমাদেরকে আর পিছনে ফিরে দেওয়া যাবে না। স্বাধীনতা এবং ইসলামকে যারা মুখোমুখি দাঁড় করেছেন, এদেশের স্বাধীনতার মহান যুক্তিযুদ্ধকে টুপিওয়ালা, দাড়িওয়ালাদের মুখোমুখি দাঁড় করিয়ে যারা নতুন একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তাদের কারণে 2024 সালের 5ই আগস্ট নতুন স্বাধীনতা অর্জন করতে হয়েছে। মনে করে না বাংলাদেশের ইসলামপন্থী এবং দেশের দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আমাদের এই প্রিয় মাতৃভূমির দেশপ্রেমকে মুখোমুখি দাঁড় করে আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা দলনীতির এবং বাংলাদেশের মানুষের এই পুরো দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সেই সুন্দর ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমরা একত্রিত হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।